সড়ক দুর্ঘটনায় গত ৫.৫ বছরে ৫,৬০০-র বেশি স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটি গবেষণার কাজ করে এবং গত ৫.৫ বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে এই চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে ৩৪,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মধ্যে ১৬% স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবং ভীতিকর বিষয় হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা মারা গেছে ৫,৫০০-এরও বেশি, তাদের মধ্যে অর্ধেকেরও বেশির মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বাংলাদেশের সড়ক এবং সড়কের যে এই বিশৃঙ্খল অবস্থা, সেটিকেই অনেকে এর জন্য দায়ী বলে মনে করছেন। এদের সড়কগুলো শিক্ষার্থীদের জন্য কতটুকু নিরাপদ, কি বলা হয়েছে এই গবেষণায়, জেনে নেই। এখানে সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ তো মারা যাচ্ছে, কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যে শিক্ষার্থী মৃত্যু হওয়ার উদ্বেগজনক পর্যায়ে। এবং ৫.৫ বছরে ৫,৫০০ শিশু মৃত্যু বা শিক্ষার্থী মৃত্যু, তো এটা খুব অস্বাভাবিক ব্যাপার। এইটা বন্ধ করতে না পারলে পরে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের সড়কে তো শৃঙ্খলা বলতে কিছু নাই, কারণ এই সড়ক পরিবহনটা তৈরি হয়েছিল একটা অপ্রাতিষ্ঠানিক খাত হিসেবে। সুতরাং এই অপ্রাতিষ্ঠানিক খাতটা এখন এত বেশি নৈরাজ্যকর হয়ে গেছে যে এরা আইনি কাঠামোর মধ্যে আসতে রাজি না। রোড সেফটির গবেষণায় দেখা গেছে যে ৫০%-এর বেশি শিক্ষার্থী ছিলেন মোটরসাইকেলে, হয় তারা চালক নয় তারা আরোহী। মোটরসাইকেলের এই যে ভয়াবহতা, সেটা নিরসন করা যায় কিভাবে? স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে, বিশেষ করে ১৩ বছর বয়স থেকেই তারা মোটরসাইকেল চালানো শুরু করছে, যেটা একেবারে অস্বাভাবিক বিষয় এবং অসচেতন বিষয়। সুতরাং এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে আহ, মানে মারা যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের তাদের এক্সপোজার কিন্তু অনেক বেশি সড়কে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই যাচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা আসলে কোচিং নির্ভর, তার মানে সড়কে তাদের যাত্রা কিন্তু অনেক বেশি। এবং যেহেতু তাদের এক্সপোজার বেশি এবং যেহেতু আমাদের সড়কের নিরাপত্তার একটা বিরাট ঘাটতি আছে এবং পরিবহন ব্যবস্থাপনার মধ্যে একটা দুর্বলতা আছে। এ কারণে কিন্তু সড়কে তারা দুর্ঘটনার শিকার বেশি হচ্ছেন এবং সেখানে নিহত আহতর ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর নিহত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। এর পেছনে আসলে কারণ কি, কি বলছেন বিশেষজ্ঞরা? যেকোনো যাত্রী সেটা শিক্ষার্থী হোক বা মোটরসাইকেল যিনি চালক আছেন, তারা আসলে কোনো লোহার খাঁচা বা কেজের মধ্যে থাকে না। তারা অনেকটা কিন্তু এক্সপোজার এবং ২ চাকার যানবাহন কিন্তু আমরা সবসময় বলি ৪ চাকার যানবাহনের চেয়ে প্রায় ২৯ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। এবং এই যে শিক্ষার্থী যারা আছে যেহেতু তারা কোমলমতি এবং অনেক সময় শিক্ষার্থীর মাথায় যে হেলমেট থাকার কথা ছিল সেটা থাকছে না। অর্থাৎ এখানে অভিভাবকের আ একটা অসাবধানতা বা অসচেতনতা কিন্তু একটা বড় কারণ। কিন্তু বিকল্প পরিবহন ব্যবস্থাপনা কি আমরা দিতে পেরেছি কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা শুধু মৃত্যুর ঘটনা, আমরা শুধু নিহতের ঘটনাটা বলছি। অনেক শিক্ষার্থী আহত হয়ে সারাটা জীবন পার করে দেয়। এরও একটা অর্থনৈতিক এবং সামাজিক মূল্য আছে। এই যে দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনা, বিশেষ করে শিক্ষার্থী নিহত হওয়ার এই যে চিত্রটা আমরা দেখছি, এটি রোধ করা যায় কিভাবে? আমাদের অভিনব চিন্তাভাবনা করতে হবে। অ্যা আমি যেটা বললাম যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিমাইসে তাদের নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে। এবং বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যে যাতায়াতটা আছে, সেই যাতায়াতের ক্ষেত্রে আমি বলব যে আমরা শুধুমাত্র কিন্তু মোবিলিটি চিন্তা করছি। যানবাহনের গতি কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করছি। কিন্তু যারা শিক্ষার্থী আছে বা যারা পথচারী আছে, পথচারী বান্ধব শোল্ডার বা ফুটপাত এটা আমাদের প্রাধিকার দিতে হবে। তাহলেই দেখা যাবে যে সড়কের যাতায়াতটা অনেকটাই নিরাপদ হয়ে গেছে। একটা রাজনৈতিক সদিচ্ছার মধ্য দিয়ে টোটাল সড়ক পরিবহন ব্যবস্থাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এখানে যে একটা স্বার্থবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, তারা নিজেদের স্বার্থেই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রধান বাধা হয়ে দাঁড়ায় এবং তারা মনে করে যে সড়ক এবং সড়ক পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠার করে তাদের দুর্নীতি এবং চাঁদাবাজির সুযোগটা বন্ধ হয়ে যাবে। সুতরাং তাদের এই চাঁদাবাজি এবং দুর্নীতি করার সুযোগ বহাল রাখার স্বার্থেই তারা এখানে কোনো রকমের আহ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না।